তো এখন আমরা আসলাম বিরিয়ানি খেয়ে আসলাম। ওখানে হাফ খেয়েছে 200 টাকা, আর এখানে আপনার হাফ হচ্ছে 100 টাকা। তা দুটো এসে ট্রাই করব আর কম্পেয়ার করবো এটার স্বাদ, মান এবং কোয়ান্টিটি, কোয়ালিটি দুটো আপনাদেরকে জানাবো। তো ভাই আমাদের হচ্ছে হাফ দিবেন। তো ফাইনালি যে আলির বিরিয়ানির হাফটা নিয়ে নিচ্ছি। তো এই মাত্র আমরা খেয়ে আসছি হচ্ছে আসলাম বিরিয়ানি, সেটা হাফ, আর এটা হচ্ছে ঢালি বিরিয়ানি। তো আসলাম বিরিয়ানি হিসাবে আপনার ওটা হচ্ছে 200 টাকা, এটা হচ্ছে 100 টাকা। 200 টাকা আর 100 টাকা তো এক হওয়ার কথা না, পরিমাণ হিসাবে একটু কম, সামান্য, খুব একটা যে বেশি কম এরকম কিছু না। তো আর মাংসের পরিমাণটা যদি দেখায় হাফের ভিতরে 4 5 6 7, মানে ছোট ছোট টুকরা 7-8 টুকরা আছে। তো ওখানে আপনার 200 টাকা হিসাবে আর এখানে 100 টাকা হিসাবে যা দিচ্ছে সেই হিসাবে আমার কাছে যথেষ্ট পরিমাণ মনে হয়েছে। তো এখন আমরা দেখবো যে এটার স্বাদটা কেমন। আর সাথে যে সালাদ দিচ্ছে, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ এগুলি দেওয়া আছে। তো আপনাদের যদি দেখানোর সুবিধার্থে যে এটা হচ্ছে আসলাম বিরিয়ানি, এটা 200 টাকা, এটা আপনাদের দেখাইলাম। আর এটা হচ্ছে ঢালি বিরিয়ানি, এটা 100 টাকা। তো আপনারা পরিমাণটা দেখেন, কাছাকাছি আপনাদের দেখাইলাম, পরিমাণটা দেখেন, দেখলে তো আপনারা বুঝতে পারবেন আসলে কোনটা কেমন। আর ওখানকার ভিড়টা আপনার পুরো বিয়ে বাড়িতে যেরকম ভিড় সেরকমই দেখছি। আর এখানে ভিড় কম, মানে জায়গাটা ওইরকম জমজমাট না, কিন্তু তারপরেও এখানের খাবার মান ভালো, চলে বেশি, এটা বলছে ভাই। তো সেটা আমরা ট্রাই করে আপনাদেরকে জানাবো। আর এখানে হচ্ছে আপনার বলছে ভাই, বলছে 10 ডেক প্রতিদিন বিরিয়ানি পাকায়। আর আসলামের ওখানে উনি বলছে যে প্রতিদিন 8 ডেক। তো সেই হিসাবে এখানে জনপ্রিয়তা আরো বেশি মনে হয়, কারণ এখানে 8 ডেক আর 10 ডেক, এখানে জনসংখ্যা একটু কম দেখতেছেন অবশ্য, তারপরেও এখানে আপনার খাবারের মান ভালো। আর এখানে চলে আরো বেশি 10 ডেক, আর ওখানে চলে 8 ডেক। এখন আমরা ট্রাই করে দেখবো যে আসলে এই বিরিয়ানিটা স্বাদটা কেমন। বিসমিল্লাহ। তো আমার কাছে পার্সোনালি ওইখানকার খাবারের থেকে এটার খাবারটা একটু মশলা কম মনে হয়েছে, ওখানে একটু মশলাদার বেশি। তো হিসাবে মোটামুটি আর 100 টাকা প্রাইস হিসাবে আমার কাছে এটাই বেশি একটু ভালো লাগছে। তো আপনারা যদি আমার মতো কেউ চান তো দুইটাই খেয়ে ট্রাই করতে পারেন। আর মাংসটা যদি দেখেন যে এমনিতে ভেঙে যাচ্ছে একদম সফট, আর খাবারটা বেশ ঝরঝরা আছে। তো আমার কাছে দুটাই ভালো লাগছে, তবে মানে ঢালির বিরিয়ানিটা একটু বেশি ভালো লাগছে। তো আপনারা যদি আসেন কখনো, আসলামের বিরিয়ানি যারা খেয়েছেন তারা ঢালির বিরিয়ানিটা খেয়ে ট্রাই করতে পারেন। একটা দর্শকের রিভিউ নিয়ে দেখি, তাহলে আপনাদেরকে জানাই। ওখানে আসলামের বিরিয়ানির রিভিউ নিচ্ছি, সেটা আপনাদের দেখাবো। তো এখানে খাবার কেমন? আগে অনেক ভালো ছিল, জি, প্রচুর পরিমাণ ভালো ছিল। এখন মাংস কম দেয়, প্লাস এখন তেল বেশি, স্বাদ ওরকম নাই। মানে আগে যেমন ছিল এখন সেরকম নাই না, কিন্তু আগে প্রচুর স্বাদ ছিল, ফেমাস ছিল এখানে। তো মানে আপনি যে ভালো হয় না, আগে অনেক ভালো ছিল এখন ভালো না, তারপরেও কেন খেতে আসছেন? এই আমার ছোট ভাই বোনেরা মানে এদের আবদার পালন করতে অনেক, প্রথম আপনি ফার্স্ট টাইম খাইতেছেন, আপনার কাছে কেমন লাগছে? মোটামুটি আর মানে এই যে খাবারের দাম হিসাবে কোয়ান্টিটি ঠিক আছে? দাম হিসাবে ঠিক আছে, বাট আমি এলাকারই যত নাম শুনছি খাবার টেস্টের সাথে আরো উন্নত দরকার ছিল। এখানে কিছু মুরব্বী বাইরে খাইতেছে, এদের কাছে যদি জিজ্ঞেস করি, ভাই আপনাদের তো এখানে কি এর আগে কখনো খেয়েছেন? যে এর আগে একবার খেয়ে গেছি। একবার। তো আপনার কাছে এই খাবারটা কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। জি, মানে আপনার এই দাম হিসাবে কি খাবারের কোয়ান্টিটি ঠিক আছে? হিসাবে কোয়ান্টিটি মোটামুটি ভালো আছে ইনশাআল্লাহ। মানে ওদিকে জিজ্ঞেস করলাম, ওনারা বলছে যে আগের মতো নাই, বা একটুই, মানে সবার কাছে তো সব রকম লাগে না। বলতে হাতের পাক তো সবসময় একরকম হবে না, তবে গোস্তের কোয়ান্টিটি এবং খাবারের মান অতটাও খারাপ না। অন্য অন্য জায়গায় তো আরো খেয়েছি। এখানকার রিভিউ আপনাদের। তো এখানে কি নিয়মিত খাওয়া হয়? জি, মানে এই ঢালি বিরিয়ানি কি প্রথম খাইতেছেন না আর কয়েকবার খেয়েছেন? কন্টিনিউয়াস হয়, দুই একদিন গ্যাপ যায়। আপনার কাছে কেমন লাগে? খুব ভালো। মানে 100 টাকা এটা নিয়েছেন কি 100 টাকা? জি, 100 টাকা প্রাইস, পরিমাণটা ঠিক আছে? ভালো। আশেপাশে যে কয়টা দোকান আছে সবচেয়ে বেস্ট এটা, এই কারণে এখানে আসি আমরা। মানে মাংসের পরিমাণ বা এই যে রাইসের পরিমাণ ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। তো আরেকটা যদি রিভিউ নিয়ে দেখি, তো ওখানে আমি 2-3টা রিভিউ নিয়েছি, এখানেও 2-3টা নিয়ে দেখাবো যে আসলে দর্শকের বলবো, আমি তো বললে তো হবে না। তো ভাই কেমন আছেন? আপনি কি এখানে নিয়মিত খান নাকি? জি, প্রতিদিনই। তো কেমন এই দোকানের খাবার? না, ভালো, আলহামদুলিল্লাহ। মানে 100 টাকা প্রাইস হিসাবে কি হাফ ঠিক আছে আপনার কাছে মনে হয়? জি, ঠিক আছে, মানে রাইসের পরিমাণ বা মাংসের পরিমাণ সবকিছু ঠিক আছে? ঠিক আছে। তো দর্শকদের দেখলেন এই যে দুই ভাইয়ের রিভিউ নিচ্ছি, খাবারের দাম হিসাবে মাংসের বা রাইসের পরিমাণ ঠিক আছে? আলহামদুলিল্লাহ যথেষ্ট। তো
তো দর্শক দেখলেন, মানে ওখানে আমি 2-3 জনের রিভিউ নিয়েছি, কয়েকজন খারাপ বলছে আর বাদ বাকি সবাই ভালো বলছে, কিন্তু এখানে 2-3টা রিভিউ নিলাম, কেউ খারাপ বলে নাই। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে আসলাম বিরিয়ানির থেকে ঢালি বিরিয়ানি একটু হলেও এগিয়ে থাকবে। তো আমার কাছে বেশ ভালো লাগছে। আর আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যে এই দুইটা যদি দুইটা আপনারা খেয়ে থাকেন তাহলে আপনার কাছে আসলামের বিরিয়ানি আর বা ঢালি বিরিয়ানি কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।